গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফ্লেভার্স ডালিয়া। আমি আপনাদের কাছে আজকে আবার দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি কি দেখাবো সবাই দেখতে থাকো। প্রথম রেসিপি যেটা দেখাবো, এখানে জ্যান্ত রুই মাছ এনে আমি ভেজে রেখেছি, আর গাঠি কচু আলু দিয়ে জ্যান্ত রুই মাছ হবে। প্রথম রেসিপিটা আমি দেখিয়ে নিই, শুরু করে দিচ্ছি। আমার কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, গরম হয়ে গেছে। আমি সাদা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতাটা দিয়ে দিলাম। এবার আমি সেদ্ধ করা গাঠি কচু আর আলু দিয়ে দিচ্ছি। সেকেন্ড রেসিপিতে যাচ্ছি। এখানে একটা ছোট ইলিশ মাছ এনেছিলাম, তার মাথাটা রয়েছে আর লেজাটা, এগুলো দিয়ে ভেজে রেখেছি। এগুলো দিয়ে আমি এই সবজিগুলো দিয়ে একটা চচ্চড়ি দেখাবো। এখানে সেদ্ধ ছাড়া সবজি, বেগুন, ঝিঙে, কুমড়ো, এগুলো সিদ্ধ করতে লাগে না, তাই করিনি। আর এখানে আছে গাঠি কচু, গাজর, পটল, মূলো, এইসব সবজি দিয়ে একটা মিক্স সবজি ইলিশ মাছের মাথা দিয়ে। তো আমি সেকেন্ড রেসিপিতে চলে যাচ্ছি। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। মাথার চচ্চড়ির জন্য যেগুলো সেদ্ধ করে নিই সেই সবজিগুলো দিয়ে দিলাম। কুমড়ো, বেগুন, ঝিঙে, আর 4টে কাঁচা লঙ্কা। মশলা হলো গোটা শুকনো লঙ্কা আছে 4-5টা, গোটা জিরে, গোটা ধনে, আদা, আর পেঁয়াজ, মাঝের একটা পেঁয়াজ বাটা আছে। এই দিয়ে মশলা দিয়ে পেস্ট করে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। গরম জল করে রেখেছিলাম, মশলা বাটিতে জলটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি, একটু কষতে থাকুক। এবার বয়েল করা সবজিগুলো আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবজিটা কষানো হয়ে গেছে, আলু আর গাঠি কচুটা। আমি এবার জল দিয়ে দিচ্ছি, অফকোর্স গরম জল। এবার মাছ ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢেকে দেব, তারপর দ্বিতীয় সবজিটা আমি দেখাচ্ছি। ভাজা ইলিশ মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর কোনো মশলা কিন্তু এর মধ্যে যাবে না, কোনো ধনে জিরা গুঁড়ো বা কোনো ভাজা মশলা কারণ যাবে না। এটাই বলবো যে ইলিশ মাছের যে গন্ধটা সেটা কিন্তু ভালো লাগবে না। এটা যার জন্যে সবজি দিয়ে চচ্চড়ি কাটার
তার জন্য কোনো ইলিশ মাছের মধ্যে আমি কোনো মশলা দিলাম না এই চচ্চড়িটার মধ্যে। এভাবেই এটা রান্না করলাম। একটু মজে আসুক, তাহলে আমি কাঁটাগুলো আরেকটু ভেঙে ভেঙে দিতে পারবো। তার জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। আচ্ছা, তার আগে আমি বলছি আমি একটু চিনির দানা দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু জল। মাছের ঝোলটা হয়ে গেছে, আমি ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছের কাটার চচ্চড়িটা এটাও কিন্তু হয়ে গেছে। দুটো রেসিপি আমার অলমোস্ট ডান। আমি সার্ভ করে আমি তোমাদের সাথে আসছি। এই ছিল আজকে দু রকম রেসিপি। রুই মাছ গাঁটি কচু আলু দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল, আর ইলিশ মাছের মাথা দিয়ে মানে লেজাও ছিল সব কাটা দিয়ে একটা চচ্চড়ি, সব সবজি দিয়ে। এই দুটো রেসিপি আজকে আমি করলাম। এই রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে সব রেসিপি দেখতে পারবে। অবশ্যই বেল বাটনটা টিপে দিলে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে একটু শেয়ার করে দিও, একটু লাইক কমেন্টটা করে দিও। সবাই এইভাবে আমার পাশে থাকো আমার রেসিপি দেখার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে ভোট, শান্তিপূর্ণভাবে সবাই ভোট দিও। কোনো ঝামেলার মধ্যে যেও না, নিজেকে প্রোটেক্ট রেখে এবং সবাইকে প্রোটেকশান দিয়ে ভোট দিও। ভালো মতো থেকো, বাড়ির লোককে সুস্থ রেখো, ভালো রেখো, নিজেও ভালো থেকো, নিজেরা ভালো থেকো। ছোটদের ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। নেক্সট রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আজকের জন্য তোমাদের সাথে গুড বাই।